কি বলবো ভাই, আসলে দুঃখের কথা। ঈদের আগে হচ্ছে বিমানের টিকিট ছিল সিঙ্গাপুর থেকে হচ্ছে বাংলাদেশে, সিঙ্গাপুর টু ঢাকা, আপনার প্রায় $600 মতন আর কি, $500 থেকে $600 ভিতরে ছিল। আর ওই টিকিট এখন হচ্ছে আপনার $700 উপরে, কারণ সামনে ঈদ আছে। তো আসলে আমি বাংলাদেশের এয়ারলাইন্সের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো সারা বছর বিজনেস করেন, বছরে দুইটা হচ্ছে ঈদ থাকে। এই দুইটা ঈদে যদি আপনারা হচ্ছে একটু ডিসকাউন্ট করে দেন, সেই ক্ষেত্রে অনেক প্রবাসীরা হচ্ছে দেশে যেয়ে হচ্ছে ফ্যামিলির সাথে ঈদ করতে পারে। কারণ আপনারা তো আপনার লাভ ছাড়া আর বিজনেস করেন, অবশ্যই লাভ করে হচ্ছে আপনারা বিজনেস করেন। আপনার ঈদ ছাড়া যখন হচ্ছে টিকিটের দাম আপনার $600 কাছাকাছি থাকে অথবা $550 এমন থাকে, তখন কি আপনারা বিজনেস করেন না? অবশ্যই বিজনেস করেন। এই টাকা দিয়ে কিন্তু আপনাদের প্রফিট আপনাদের থাকে। আর ওই টিকিটটা এখন হচ্ছে আপনার $700, 700, $750 এমন করছেন। কী জন্য করছেন? যে প্রবাসীরা এখন হচ্ছে দেশে যায় ঈদ করবে, এই জন্য করছেন। আসলে বলার মতন কিছুই না, বাঙালিরা হচ্ছে এমনই। আপনারা দেখবেন একটা কথা আছে না, যে বাঙালিরা যদি জানে যে হচ্ছে কেমত আর এই 2 দিন পরে, জাইনা মাছের আপনার মূল্য বাড়াইয়া দিবে। এই হচ্ছে আমরা বাংলাদেশি মানুষ। তো তাদের প্রতি আমার এটাই হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে প্রতি বছর 2টা ঈদ থাকে, এই 2টা ঈদে একটু টিকিটের মূল্যটা যদি আরও কমাইয়া দেন, আপনারা হচ্ছে মানে নর্মাল টাইমে যে দাম থাকে এর থেকেও যদি কমাইয়া দেন, সেক্ষেত্রে অনেক প্রবাসীরা হচ্ছে নিজের বাবা মা, নিজের ওয়াইফ, তারপর ছেলেমেয়ের সাথে ঈদ করতে পারবে। তো আপনারা যারা হচ্ছে আমার কথার সাথে একমত আছেন, অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।